আজকে দ্বিতীয় ক্রমের অন্তর্কলস ক্লাস 12 পার্ট 2। তো আগের পার্টে আমরা কিন্তু এমসিকিউ 23 অবধি সলভ করছিলাম। তো 339 পেজ বের করবে। আজকে কিন্তু 24 নাম্বার থেকে সলভ করব। তো 24 নাম্বার কোশ্চেনটা কি বলছে যে y is equal to x কিউব log 1/x হলে xy2 minus 2y1 এই ভ্যালুটা কত? তো y2 মানে আমরা জানি যে সেকেন্ড ডেরিভেটিভ আর y1 মানে হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। তো y যা আছে লিখে নিই, y আছে x কিউব log 1/x। তো ডেরিভেটিভ করার আগে লগের একটা ফর্মুলা ইউজ করো। লগ এ বাই বি এর ফর্মুলা কি? লগ এ মাইনাস লগ বি, এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে লগ 1 মানে আমরা জানি হচ্ছে 0, আর এখানে হচ্ছে লগ এক্স থাকলো, তার মানে পড়ে থাকবে কি মাইনাস এক্স কিউব লগ এক্স। তাহলে y ইজ ইকুয়াল টু এটা পেলাম। এবার হচ্ছে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। x এর সাপেক্ষে y কে একবার ডেরিভেটিভ করলে dy dx, তার পরিবর্তে আমরা y1 লিখলাম। আর এখানে মাইনাস যা আছে লিখলাম। তাহলে এখানে u এর ফর্মুলা ইউজ হবে। u কে ফিক্সড রাখলাম, v কে ডেরিভেটিভ করলে 1/x। এবার হচ্ছে v কে যদি আমরা ফিক্সড রাখি তাহলে u কে ডেরিভেটিভ করলে হয়ে যাবে 3x²। ঠিক আছে, তাহলে এখানে একটু কাটাকুটি করি। তাহলে মাইনাস x² প্লাস 3x² লগ এক্স, 3x² লগ এক্স। তাহলে এটা গেল y1। তাহলে উভয় দিকে x দিয়ে গুণ করি। তাহলে xy1 ইজ ইকুয়াল টু মাইনাস x³ প্লাস 3x³ লগ এক্স। এবার কেন x দিয়ে গুণ করলাম উভয় দিকে? কারণ দেখো তুমি x³ log x কত লিখতে পারো? মাইনাস y। তাহলে এখানে লিখে দিই যে xy1 ইজ ইকুয়াল টু মাইনাস x³। তাহলে এই যে x³ log x এর ভ্যালুটা তুমি জানো কত? মাইনাস y। তাহলে মাইনাস 3y হলো। তাহলে এবার মাইনাস দিয়ে গুণ করে দিই এই জায়গাটা। তাহলে xy1 ইজ ইকুয়াল টু মাইনাস x³ প্লাস 3y। আবার ডেরিভেটিভ করব x এর সাপেক্ষে। আবার যদি ডেরিভেটিভ করি তাহলে এইদিকে u বি ফর্মুলা u কে ফিক্সড রাখলাম, y1 কে আরেকবার ডেরিভেটিভ করলে y2 প্লাস y1 যা আছে লিখলাম। তো x কে ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 1 ইজ ইকুয়াল টু মাইনাস 3x² প্লাস 3y1। y কে একবার ডেরিভেটিভ করলে কত হয়ে যায়? y1। তাহলে 3y1টাকে এদিকে নিয়ে এসে তাহলে xy2 3y1 এদিকে যদি চলে আসে আর y1 এর সাথে কি হয়ে যাবে? যোগ। তাহলে হয়ে যাবে মাইনাস 2y1 ইজ ইকুয়াল টু মাইনাস 3x²। তাহলে অ্যান্সার কি হবে? এই ভ্যালুটার অ্যান্সার হয়ে যাবে মাইনাস 3x²। তার মানে অ্যান্সার হয়ে যাবে বি। ঠিক আছে, অ্যান্সার হয়ে যাচ্ছে বি। 25 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে যে y ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স ও y1 এর ভ্যালুটা কত? তো প্রদত্ত y আছে এটা। তো তোমাদের আগে প্রথমে এই যে লগ এক্স প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এই যে টার্মটাকে ডেরিভেটিভ করলে কত হয় সেটা আগে দেখাবো, তারপর কোশ্চেনটা আবার আসবো। ঠিক আছে, তো দেখো যদি আমরা প্রথমে ডেরিভেটিভ করি তাহলে y কে একবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে y1 লগের ফর্মুলা যদি এখানে ইউজ করি তাহলে 1/x প্লাস রুট ওভার কি হয়ে যাবে? স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আর আবার এই ভেতরের টার্মটাকে ডেরিভেটিভ করতে হবে, এক্স কে ডেরিভেটিভ করলে হবে 1, আর এর পাওয়ার হবে হাফ। সেই জন্য আমি লিখতে পারি হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1। আবার ভেতরের টার্মটাকে ডেরিভেটিভ করতে হয় এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলার ক্ষেত্রে। তাহলে এ স্কোয়ার মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, আর 0 প্লাস এখানে হয়ে যাবে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x। তাহলে এই টার্মটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে নিচে কি থাকলো? 1/x প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এইবার দেখবে লক্ষ্য করবে 1 প্লাস এইখানে উপরে এই 2 আর এই 2 কাটলো, উপরে থাকলো x, আর এখানে নিচে চলে আসবে। দেখো এটার পাওয়ার কত হয়ে যাবে? এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ নিচে আসলে প্লাস হাফ, আর প্লাস হাফকে আমরা রুট দিয়ে লিখতে পারি। তাহলে রুট এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার লিখতে পারি। এবার এই জায়গাটায় লসাগু কত হবে? এটা যা আছে লিখলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এই জায়গাটা লসাগু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখানে থাকবে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স। তাহলে উপরের এই টার্মটার সাথে নিচের এই টার্মটা কাটবে। তাহলে নিচে এখানে পড়ে থাকবে 1/a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এটা হয়ে গেল y1। তো দেখো স্টেপ যা মনে রাখতে পারলে খুবই সুবিধা। কি যখনই আমরা লগ এক্স, এখানে কিন্তু প্লাস থাকতে হবে, রুটের ভিতর যা আছে সেই টার্মটা দেখো একবার ডেরিভেটিভ করলে বাই হয়ে যায় 1/।
ওয়ান বাই হয়ে যায় যদি এখানে প্লাস থাকে, ঠিক আছে। মাইনাস থাকলে কিন্তু হবে না। তো রুটের ভিতর যে টার্মটা থাকবে সেই টার্মটা নিচে চলে আসবে। তারপরে এইখান থেকে ডাইরেক্ট আমি কিন্তু y1 এইটা লিখবো, এই জায়গাটা স্কিপ করে যাবে। স্কিপ যদি করতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। তো মনে রাখবে রুটের ভিতর যে টার্মটা থাকে সেই টার্মটা নিচে বাই আকারে চলে আসে এবং উপরে ওয়ান থাকে। তাহলে এবার কীরকম করবো, যখনই নিচে রুট আসবে না তখন সেটা এই যে y1 এর সাথে গুণ করে দেবো। এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, পাশে আছে y1 ইজ ইকুয়াল টু 1। এই রুটটাকে ওঠানোর জন্য আমার বর্গ করতে হবে, সেই জন্য কী করবো, বর্গ করব। বর্গ করলে কি হবে, এই টার্মটা উঠে যাবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এখানে হয়ে যাবে y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এবার আবার ডেরিভেটিভ করব। আবার যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, এটা ইউ এটা ভি, তাহলে ইউকে ফিক্স রাখবো, মানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারকে ফিক্স রাখবো। আর y1 এর স্কোয়ারকে আমরা ডেরিভেটিভ করলে প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ করবো 2y1, আবার y1কে ডেরিভেটিভ করলে y2 হবে। এর পরের হচ্ছে y1 এর স্কোয়ারটাকে ফিক্সড রাখবো, আর এটাকে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x, আর এই সাইডটা হয়ে যাবে 0, ঠিক আছে। এই সাইডটা হয়ে যাবে 0, কারণ কনস্ট্যান্ট। প্রত্যেক জায়গায় দেখো 2y1 টার্ম আছে, তাহলে কি আমি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার y2, 2y1 টার্মটা তুলে দিলাম, আর এখানে হচ্ছে xy1, এই ভ্যালুটা হচ্ছে 0। আর তোমাকে এই ভ্যালুটার মান তোমার বের করতে বলছে, তার মানে অ্যান্সার হয়ে যাবে 0। তাহলে কোন অপশনটা, এখানেও কিন্তু বি নাম্বার অপশনটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, y1 এর স্কোয়ার, y1 এর স্কোয়ার মানে কি dy dx তার হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, আবার x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তার মানে আমি বলতে চাচ্ছি ddx অফ dy dx তার হোল স্কোয়ার। তাহলে প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ হবে। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা ইউজ মানে এন ইন্টু এই যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে 2 - 1, তাই না। 2 - 1, তার মানে 1 থাকলো উপরে, আবার ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স এটা থাকবে। তাহলে এখানে আমি লিখতে পারি 2 ডিওয়াই ডিএক্স, আর এখানে ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স মানে প্রথম ডেরিভেটিভকে আবার যদি এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে এটা পাবো। তাহলে এই 2 ডিওয়াই ডিএক্সকে লেখা যায় y1, আর এটা হচ্ছে y2। তাহলে y1 এর স্কোয়ারকে ডেরিভেটিভ করলে লেখা যায় 2y1 y2। এই জায়গাটা অনেকের অসুবিধা হয় জন্য আমি কিন্তু আবার এইদিকে দেখালাম, ঠিক আছে। তাহলে দেখো এই জায়গাটা যদি স্কিপ করতে পারো তাহলে কিন্তু 4-5টা লাইনে কিন্তু তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। আর যেহেতু এমসিকিউ টাইপ, তাহলে যতটা শর্টকাট করা যায় ততই কিন্তু ভালো। 26 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, y ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 গোটাটার হোল স্কোয়ার হলে 1 প্লাস এক্স স্কোয়ার d2y dx2 প্লাস এক্স dy dx, এইটার ভ্যালু কত। আগেরটার মতোই, জাস্ট এক্স এর জায়গায় এক্স আছে, ওয়াই স্কোয়ারের জায়গায় 1 আছে। দেখো প্রত্যেকটা টার্ম কিন্তু একই রকম। তাহলে বলছে এই ভ্যালুটা কত, এই ভ্যালুটা আবার আগেরটার মতো মুখস্থ করে 0 বসাই দিও না, কারণ এখানে কি আছে, স্কোয়ার, ঠিক আছে। তো প্রদত্ত যা আছে লিখে নিলাম, আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করব, তাহলে এটা হয়ে যাবে y1। আর এদিকে দেখো হোল স্কোয়ার আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা 2 ইন্টু এই যে গোটাটা লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটা হবে। তার হোল টু দি পাওয়ার কি 2 - 1 মানে 1, তারপর ডি ডিএক্স অফ কোনটা হবে লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এই যে টার্মটা একটু আগে দেখো এ স্কোয়ারের জায়গায় এখানে 1 আছে, তাহলে আমরা কি ঠিক আগের মতো ডেরিভেটিভ করব? একদমই করব না। তাহলে ওইটা ডাইরেক্ট আমরা লিখে দিব, ডাইরেক্ট আমরা কিন্তু লিখে দিব যে এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে হয়ে যাবে এই যে রুট ওভারের ভিতর যে জিনিসটা আছে সেটা বাই আকারে হবে, আর উপরে হয়ে যাবে তোমার 1, এটা লিখতে পারি। যখনই রুট ওভার জাতীয় জিনিস থাকবে সেটা y1 এর সাথে এইদিকে নিয়ে আসবে। তাহলে এটা যদি এইদিকে চলে আসে তাহলে এখানে হয়ে যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, আর পাশে গুণ আকারে থাকবে y1 ইজ ইকুয়াল টু 2 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1। এবার কী করবো, এই রুটটাকে ওঠাবো, রুটটাকে ওঠার জন্য বর্গ করে দেবো। বর্গ করলে এটা উঠে যাবে, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার করলে 4 লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 তার কি হয়ে যাবে হোল স্কোয়ার, ঠিক আছে। এবার এইখানে আবার ডেরিভেটিভ করবো, কিন্তু ডেরিভেটিভ করার আগে এই টার্মটার ভ্যালু আমরা বসাবো। দেখো এখানে যে দাগ দিলাম এটার মান আমরা জানি,
এই যে এটার মান কত জানি ওয়াই, তাহলে কি আমি লিখতে পারি এখানে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ওয়ানের স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 4y। এই ভ্যালুটা কিন্তু 4y এর ভ্যালু, দেখো y এর ভ্যালু, এই জায়গায় লেখা যায় y। এবার কিন্তু আবার ডেরিভেটিভ করবো, তাহলে ডেরিভেটিভ করলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান ওয়াই ওয়ানের স্কোয়ারকে ডেরিভেটিভ করলে হয়ে যাবে 2y1y2 প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ার যা আছে লিখলাম 2x প্লাস 0 ইজ ইকুয়াল টু 4 y1 কে আরেকবার ডেরিভেটিভ করলে হয়ে যাবে y1। হ্যাঁ, তাহলে এখানে কি পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান 2y1y2 ইজ ইকুয়াল টু 2xy1 স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y1। তাহলে দেখো 2y1 টার্ম এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এখানে এলিমিনেট করি, এলিমিনেট করি কি 2y1টা উভয় দিকে আছে কেটে দিই, তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান y2 মানে লেখা যায় d2y dx2, কারণ 2y1 উঠে গিয়ে তো এটাই থাকবে y2 প্লাস x এখানে থাকবে, আর y1 মানে লেখা যায় dy dx ইজ ইকুয়াল টু 2y1 যদি উঠে যায় তাহলে এখানে থাকবে শুধুমাত্র 2, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত 2। তাহলে কোন অপশনটা হবে, ডি নাম্বার অপশনটা। এবার চলে আসো 29 নাম্বারটায়, কি বলছে y ইজ ইকুয়াল টু সাইন লগ এক্স হলে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই এই ভ্যালুটা কত। তাহলে এই দুইটা অঙ্ক কিন্তু পারবে, যেগুলো পারবে সেগুলো আমি করে দিচ্ছি না, যেগুলো এগুলোও হয়তো পারবে কিন্তু এগুলো একটু সমস্যা হতে পারে, সেই জন্য আমি তোমাদের করে দিচ্ছি এই অঙ্কটা, ঠিক আছে। তো বইটা সামনে রাখবে, কি বের করতে বলছে সেটাও কিন্তু লক্ষ্য রাখবে। তাহলে y2 পর্যন্ত আছে মানে y কে x এর সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করতে হবে। y ইজ ইকুয়াল টু যা আছে লিখে নিলাম, তাহলে y কে x এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এদিকে হয়ে যাবে 1 sin x এর ডেরিভেটিভ কি হয় cos x, তাহলে cos log x হবে, তাহলে ভেতরে আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে log x এর ডেরিভেটিভ হয়ে যাবে কত 1/x। এই xটাকে y এ 1 এর সাথে গুণ করি, তাহলে x y1 হলো, আর এদিকে cos কি বেঁচে থাকলো log x। এই cos log x এই টার্মটাকে আমরা একটু সাজাবো, কী ধরনের সাজাবো, যে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার, হ্যাঁ সাইন স্কোয়ার লগ এক্স, দেখো তো লেখা যায়, কারণ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার রুটের বাইরে হয়ে যাবে কত কস থিটা। সেই কনসেপ্টটাকে এখানে কাজে লাগালাম। কেন আমি সাইনে কনভার্ট করলাম, কারণ সাইনের ভ্যালু জানি, সাইন লগ এক্স এর ভ্যালু জানি, তাহলে সাইন এর লগ এক্স এর ভ্যালু যদি ওয়াই হয় তাহলে সাইন স্কোয়ার লগ এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে। এবার যেহেতু বর্গ আছে রুট আছে সেই জন্য আমরা বর্গ করে দেবো, বর্গ করলে এই জায়গায় হয়ে যাবে এক্স স্কোয়ার ওয়াই ওয়ানের স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো আবার, তাহলে ইউবি ফর্মুলা, ইউ কে ফিক্সড রাখো, ওয়াই ওয়ান স্কোয়ারকে ডেরিভেটিভ করো, তাহলে 2y1 y1কে ডেরিভেটিভ করলে হয়ে যাবে y2 প্লাস y1 স্কোয়ারকে ফিক্সড রাখলাম, তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে 2x, আর এইদিকে হয়ে যাবে কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 মাইনাস 2y1, ঠিক আছে। এবার প্রত্যেকটা টার্মে দেখো 2y1 আছে, 2y1, তাহলে এটা কি এলিমিনেট করে দিই, তাহলে এলিমিনেট করলে হয়ে যাবে এক্স স্কোয়ার y2 প্লাস এখানে হয়ে যাবে তোমার এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। কিন্তু তোমাকে বের করতে বলছে যে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই, মানে মাইনাস ওয়াইটা এদিকে নিয়ে আসে, তাহলে বলছে এই ভ্যালুটা কত, তাহলে এইটা যদি এদিকে যায় তাহলে পড়ে থাকবে এদিকে কি 0, তাহলে 0 হবে অ্যান্সার, এবং কোন অপশনটা হবে, অপশন নাম্বার হচ্ছে বি। 30 নাম্বার কোশ্চেনটা দেখো, কি বলছে যে সাইন ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু লগ ওয়াই হলে 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়াই এই ভ্যালুটা কত। তো প্রদত্ত যা আছে লিখে নিলাম। তো প্রথমে এক্স এর সাপেক্ষে যদি ডেরিভেটিভ করি এই সাইডটা হয়ে যাবে 1 বাই রুট ওভার কি 1 মাইনাস এক্স স্কোয়ার, আর লগ ওয়াই এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 বাই ওয়াই, আর এখানে হয়ে থাকবে হচ্ছে ওয়াই ওয়ান। এবার কোনাকুনি গুণ করো, তো এটার সাথে এটা গুণ করলে একবারে লিখছি যে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, আর গুণ হয়ে যাবে এখানে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়াই, কারণ ওয়াইয়ের সাথে 1 গুণ, বর্গ করে দিই, বর্গ করলে এদিকে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার আর ওয়াই ওয়ানের হোল স্কোয়ার, তার মানে ওয়াই ওয়ানের স্কোয়ার, আর এদিকে পাচ্ছি হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার হচ্ছে ইউ আবার ডেরিভেটিভ করব, ইউবি ফর্মুলা তাহলে ইউজ করব, তাহলে এই যে ইউকে ফিক্সড রাখলাম মানে 1 মাইনাস এক্স স্কোয়ারকে ফিক্সড রাখলাম, এখানে হয়ে যাবে 2y1 y2
প্লাস ওয়াই ওয়ানের স্কোয়ারকে ফিক্সড রাখলাম ভেতরে, এটাকে ডেরিভেটিভ করলে কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0, আর এদিকে 2x, আর এখানে 2y প্রত্যেকটা জায়গায় দেখো 2y1 টার্ম আছে, সেই জন্য আমি 2y টার্মটা এলিমিনেট করে দিব। তাহলে পাবো কি 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে পাচ্ছি হচ্ছে y2 মাইনাস এক্স y1, এটার সাথে এটা গুণ করে 2y1 তুলে দিয়ে এটা থাকবে ইজ ইকুয়াল টু, এইদিকে পাচ্ছি হচ্ছে y। তাহলে yটাকে এইদিকে রাখা যাবে না, তোমাকে ভ্যালু বের করতে বলছে 1 মাইনাস এক্স স্কোয়ার y2 মাইনাস এক্স y1, আর yটা এদিকে আসলে মাইনাস y ইজ ইকুয়াল টু 0, এই ভ্যালুটা তোমার বের করতে বলছে। তাহলে এইখানেও কিন্তু অ্যান্সার হয়ে গেল 0। 30 নাম্বার হয়ে গেল। তাহলে এবার দেখো 33 নাম্বার কি বলছে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ যার ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে ব্যাসার্ধ যদি এ হয় তাহলে মনে রাখবে এটা কিন্তু কনস্ট্যান্ট। তাহলে বলছে যে 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বা নিচে হচ্ছে y2, এই ভ্যালুটা কত? যা প্রদত্ত আছে লিখে নিলাম। এইবার এখানে এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হয়ে গেল 2x, তাহলে 2y ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 0। তাহলে এইখানে দেখো 2 গুলো উঠে গেল, y1কে লিখতে পারি মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে এটা কিন্তু হয়ে গেল y1 এর ভ্যালুটা। 2 গুলো উঠাই দিলাম, এক্সটাকে ওইদিকে নিয়ে গেলাম মাইনাস এক্স, আর ওয়াইটাকে নিচে নিয়ে গেলাম। এবার y1 মানে ফার্স্ট ডেরিভেটিভকে আবার এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয়ে যাবে y2। তাহলে এখানে মাইনাস যা আছে রাখলাম, আর এইখানে ইউবির ফর্মুলাটা ইউজ হবে। তাহলে ভি স্কোয়ার, ভিকে রাখো মানে ওয়াইকে ফিক্স রাখো, আর এক্সকে ডেরিভেটিভ করলে হয়ে যাবে 1। তাহলে মাইনাস এই যে ইউকে ফিক্স রাখো, তাহলে এক্সকে ভিকে ডেরিভেটিভ করা মানে ওয়াইকে ডেরিভেটিভ করে, তাহলে এখানে হয়ে গেল y1। তাহলে আমরা এখানে y2 ভ্যালুটা বের করবো। তাহলে এখানে y মাইনাস, এখানে দেখো তো y1 এর ভ্যালুটা হচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে মাইনাসে এই ভ্যালুটা যদি বসাই, এই যে মাইনাস এক্স বাই ওয়াই ভ্যালুটা বসাই, তাহলে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর এই এক্স গুণ হয়ে উপরে হয়ে গেল এক্স স্কোয়ার, নিচে হয়ে গেল ওয়াই, আর নিচে ওয়াই স্কোয়ার যা আছে লিখলাম, y1 এর ভ্যালুটা বসালাম, ঠিক আছে। তাহলে মাইনাস এখানে দেখো লসাগু ওয়াই, তাহলে নিচের ওয়াই সাথে গুণ হয়ে যাবে ওয়াই কিউব, আর এই ওয়াই গুণ হয়ে ওয়াই স্কোয়ার প্লাস হয়ে গেল এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা আবার জানি যার ভ্যালুর মান হচ্ছে এ স্কোয়ার। তাহলে মাইনাস এ স্কোয়ার বাই হচ্ছে ওয়াই কিউব, এটা হচ্ছে y2 ভ্যালু। এখন তোমাকে দেখো যে ভ্যালুটা বের করতে বলছে, 1 প্লাস y1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এই উপরের টার্মটার ভ্যালুটাকে বের করবো। তাহলে দেখো তো এখন 1 প্লাস y1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এই ভ্যালুটাকে বের করি। তাহলে 1 প্লাস y1 এর স্কোয়ার মানে y1 কত, মাইনাস এক্স বাই ওয়াই। তার মানে কি আমি লিখতে পারি, যেহেতু মাইনাস স্কোয়ার আছে সেই জন্য পজিটিভ হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই টার্ম থেকে y1টা যেটা বের হয়েছে সেটা হলো মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে মাইনাস এক্স বাই ওয়াই যে স্কোয়ার করলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার হবে, আর উপরে হয়ে গেল 3/2। ঠিক আছে, এখানে দেখো লসাগু হয়ে যাবে ওয়াই স্কোয়ার, আর উপরে হয়ে গেল ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই টার্মটা আবার লেখা যায় এ স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, উপরে হয়ে গেল 3/2। এখানে দেখো উপরে নিচে 2 আছে, তাহলে এই 2 এর সাথে কেটে গিয়ে এখানে হয়ে গেল ওয়াই কিউব বাই হচ্ছে এ কিউব বাই হয়ে যাচ্ছে ওয়াই কিউব। হ্যাঁ, তাহলে এখানে তাহলে যে ভ্যালুটা বের করতে বলছে সেটা এখন লিখি, যে 1 প্লাস y1 এর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, আর নিচে হচ্ছে y2। তাহলে এই ভ্যালুটা এখন বের করলো, সেটা হচ্ছে এ কিউব বাই হচ্ছে ওয়াই কিউব, আর এই যে y2-র ভ্যালুটা একটু আগে বের করে রাখছি মাইনাস স্কোয়ার বাই ওয়াই কিউব। তাহলে মাইনাস স্কোয়ার বাই হচ্ছে ওয়াই কিউব, তাহলে ওয়াই কিউব কাটলো, উপরে এ কিউব নিচে স্কোয়ার, তাহলে মাইনাস আছে, তাহলে মাইনাস এ হবে অ্যান্সার। 35 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কি পি ভি টু দি পাওয়ার পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি, যেখানে গামা আর সি হচ্ছে ধ্রুবক। এই জায়গাটা ভালো করে লক্ষ্য হবে, গামা আর সি হচ্ছে ধ্রুবক। তার মানে এই ধ্রুবককে যদি আমরা ডেরিভেটিভ করি সবসময় 0 পাবো রেজাল্টটা। হলে বলছে ভি স্কোয়ার ডি টু পি ডি ভি টু ইজ ইকুয়াল টু কত, সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে দেখতেই পাচ্ছ পি কে ভি এর সাপেক্ষে কয়বার ডেরিভেটিভ করছে, পি কে ভি এর সাপেক্ষে 2বার ডেরিভেটিভ করছে। তাহলে পি কে ওয়াই ভাববা সবসময়, হ্যাঁ, তো ওয়াই ভাববা, আর হচ্ছে ভি কে এক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ওয়াই কে 2বার ডেরিভেটিভ। তাহলে পি কিন্তু চলরাশি। এটা হচ্ছে 35 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো,
পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি। আর একটা জিনিস এখানে লক্ষ্য রাখবে যে গামা আর সিকে কিন্তু ধ্রুবক বলে দিছে, হলে ভি স্কোয়ার ডি টু পি বাই ডি ভি টু ইজ ইকুয়াল টু এই যে ভ্যালুটা কত সেটা তোমাকে নির্ণয় করতে বলছে। তাহলে পি কে কার সাপেক্ষে দুইবার ডেরিভেটিভ করছে, দেখো ভি এর সাপেক্ষে, আর গামা আর সি কিন্তু ধ্রুবক। প্রদত্ত যা আছে লিখে নিলাম, পি ইন্টু ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি। তাহলে এখানে লগের দুইটা ফর্মুলা আমাদের ইউজ করতে হবে, লগ এ বির ফর্মুলা। তাহলে লগ এ বির ফর্মুলা কি, লগ এ প্লাস লগ বি। আর লগ এম এর পাওয়ার যদি এন হয় তাহলে এনটা কি হবে, সামনে চলে আসবে, তাহলে এন লগ এম হবে। তাহলে এখানে উভয় দিকে আমরা কি করব, লগ নিব। তাহলে লগ পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু লগ সি। তাহলে প্রথম অবস্থায় এখানে এ বির ফর্মুলাটা ইউজ করি, তাহলে এটাকে এ ভাবো, এটাকে বি ভাবো। তাহলে এখানে কি লেখা যায় যে লগ পি প্লাস লগ ভি এর পাওয়ার হচ্ছে গামা ইজ ইকুয়াল টু লগ সি। তাহলে ভি এর পাওয়ার যে গামা লিখলাম সেই গামাটা আবার সামনে চলে আসবে, এই যে এই ফর্মুলাটা এম এর পাওয়ার এন হিসেবে আছে যেহেতু। তাহলে লগ পি প্লাস গামা লগ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে লগ সি। এবার আমরা ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব উভয় দিকে। তাহলে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এখানে হয়ে যাবে 1/p ডিপি ডিভি ইজ প্লাস গামা বাই হয়ে যাবে ভি, যেহেতু ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, আর এটার ডেরিভেটিভ কত, 0, কারণ লগ সি হলো কনস্ট্যান্ট, কারণ সি হলো কনস্ট্যান্ট। এখান থেকে ডিপি ডিভির ভ্যালুটা আগে বের করি। তাহলে 1/p ডিপি ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস গামা বাই ভি। তাহলে এখানে ডিপি ডিভির ভ্যালুটা পাবো যে মাইনাস গামা পি বাই ভি, এই টার্মটা আমাদের লাগবে। এবার ভি এর সাথে এটা গুণ করে দিব, তাহলে ভি ডিপি ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস গামা পি। আবার ডেরিভেটিভ করবো ভি এর সাপেক্ষে, তাহলে আবার যদি ডেরিভেটিভ করি ভি এর সাপেক্ষে, তাহলে ভি কে ফিক্স রাখবো, ডিপি ডিভি কে যদি আবার ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, তাহলে ডি টু পি ডিভি টু প্লাস ডিপি ডিভি, আর ভি কে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয়ে যাচ্ছে 1 মাইনাস মাইনাস গামা তো কনস্ট্যান্ট, এটা বের হলো, আর পি কে ভি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে হয়ে যাবে ডিপি ডিভি। ঠিক আছে, ডিপি ডিভি। এবার দেখো ডিপি ডিভি আমাকে কিন্তু ভি স্কোয়ার ডি টু পি ডি ভি টু এটার ভ্যালু বের করতে বলছে। তাহলে ডি টু পি বাই ডি ভি টু ইজ ইকুয়াল টু, এই যে ডিপি ডিভি যদি ওইদিকে চলে যায় তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ডিপি ডিভি মাইনাস গামা ডিপি ডিভি, এটা থাকলো। তাহলে কমন কি যায়, কমন হচ্ছে মাইনাস ডিপি ডিভি, তাহলে থাকবে কি 1 প্লাস গামা, 1 প্লাস গামা। তাহলে এই ডিবি ডিবির ভ্যালুটা এই যে বক্স করে রাখছে এটা কিন্তু বসাতে হবে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে মাইনাস গামা পি বাই হচ্ছে ভি, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, তাহলে গামা পি বাই হচ্ছে ভি 1 প্লাস গামা। তাহলে এখানে পাচ্ছি ভি ডি টু পি ডি ভি টু, তাহলে ভি এর সাথে ভি গুণ করলে এই সাইডে এই ভিটা এইদিকে নিয়ে যায়, তাহলে ভি স্কোয়ার ডি টু পি ডি ভি টু হয়ে যাচ্ছে গামা ইন্টু 1 প্লাস গামা, একটু এলোমেলো করে লিখি, পিটা আমি শেষের দিকে লিখি। তাহলে এটা কিন্তু অপশন নাম্বার আছে বি। ঠিক আছে, তাহলে ভি স্কোয়ার ডি টু পি বাই হচ্ছে ডি ভি টু ইজ ইকুয়াল টু গামা ইন্টু 1 প্লাস গামা ইন্টু পি, এটাই হবে অ্যান্সার। 36 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, ওয়াই ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস রুট ওভার এক্স মাইনাস 1 হলে এক্স স্কোয়ার মাইনাস 1 ডি টু ওয়াই বাই ডিএক্স টু প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু কত, এই ভ্যালুটা তোমাকে নির্ণয় করতে বলছে। ওয়াই যা আছে লিখে নিলাম, তাহলে ওয়াইটাকে আরেকটু সাজাই, এটাকে লিখতে পারি এক্স প্লাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এবার ডেরিভেটিভ করি ওয়াই 1, তাহলে হাফ ইন্টু এক্স, এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হাফ মাইনাস 1 মাইনাস এক্স হাফ ইন্টু এক্স মাইনাস 1 হোল টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তাহলে এখানে দেখো এই যে পাওয়ারে হাফ থেকে মাইনাস 1 বাদ দিলে মাইনাস হাফ পড়ে থাকবে, মাইনাস হাফ যদি নিচে আসে প্লাস হাফ হবে, আর প্লাস হাফ হয় যদি যায় তাহলে এখানে লিখতে পারি 2 রুট এক্স প্লাস 1 লেখা যায়, মাইনাস এখানেও তাই 2 রুট এক্স মাইনাস 1 উপরে হয়ে গেল 1। তাহলে এবার কি করব, এইখানে হচ্ছে 2 কমন নিয়ে নিব, তাহলে y1 2 যদি কমন নিয়ে নিই মানে 1/2 সরি 1/2 যদি কমন নিয়ে নিই তাহলে ব্র্যাকেটে এখানে পড়ে থাকবে 1 বাই রুট ওভার এক্স প্লাস 1 মাইনাস 1 বাই রুট ওভার এক্স মাইনাস 1, এটা পড়ে থাকবে। তাহলে এবার করবো কি, এখানে লসাগু করব, লসাগু করলে এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 ইন্টু রুট ওভার এক্স মাইনাস 1, তাহলে উপরে হয়ে যাচ্ছে রুট ওভার এক্স মাইনাস 1 মাইনাস রুট ওভার এক্স প্লাস 1।
নিচের টার্মটার দিকে লক্ষ্য করো, নিচের টার্মটা একটা সূত্র ফর্মুলা গেছে। কি ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। রুটের ভিতর দুইটা টার্ম যদি গুণ করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ হচ্ছে, সেক্ষেত্রে আমি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। আর উপরের এই টার্মটা দেখো, ওয়াইকে কি লেখা যায়? রুট ওভার এক্স প্লাস ওয়ান মাইনাস রুট ওভার এক্স মাইনাস ওয়ান। আর এখানে কিন্তু মাইনাসটা আগে আছে, তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এই উপরের টার্মটা হয়ে যাবে মাইনাস ওয়াই। ঠিক আছে, মাইনাস ওয়াই। একটা মাইনাস কমন নিয়ে এই টার্মটা আগে আসবে, এই টার্মটা পরে, সেক্ষেত্রে আমি লিখতে পারি মাইনাস ওয়াই। এই টার্মটা এটার সাথে গুণ করি, তাহলে কি হয়ে যাবে? রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই টু। এটা পড়ে থাকবে মাইনাস ওয়াই বাই টু। যখনই রুট ওভার জিনিস দেখবে তখনই বর্গ করে দিবে। বর্গ করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস স্কোয়ার করলে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার বাই হচ্ছে 4। এবার আবার ডেরিভেটিভ করবে এক্সের সাপেক্ষে। তাহলে এক্সের সাপেক্ষে যদি ডেরিভেটিভ করো, তাহলে এটা ইউ, এটা ভি। তাহলে ইউকে ফিক্স রাখো, ভিকে ডেরিভেটিভ মানে 2y1y2 প্লাস y1 স্কোয়ারকে ফিক্স রাখো, আর এটা ডেরিভেটিভ করলে 2x মাইনাস 0, আর 1/4 হলো কনস্ট্যান্ট, তাহলে 2y1। প্রত্যেকটা জায়গায় দেখো 2y1 টার্ম আছে, 2y1। তাহলে এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এখানে 2y1 উঠে গেলে y/4। তাহলে এইটা হবে অ্যান্সার। এই ভ্যালুটা তোমাকে বের করতে বলছে যে এইটার টার্ম কত, তাহলে y/4। তাহলে অপশন নাম্বার হচ্ছে ডি। তাহলে আজকে এতটুকুই থাকলো। নেক্সট দিন কিন্তু আমরা এই যে পার্ট 3তে দ্বিতীয় ক্রমের যে অন্তর্কলজ, হ্যাঁ, সেই অন্তর্কলজের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সলভ করে দিব। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই থাকলো।